হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরা আবারও চলে যাচ্ছি বাখেরগঞ্জ। তো আমার ছোট ননদের বাসায় দাওয়াত ছিল, কারণ ও ছোট্ট করে আয়োজন করেছে, মানে মিলাদের। তো ভাবলাম যে আমি ছোট ছোট করে ভিডিও করে নিই। তো মিলাদের আয়োজন তো পুরো ভিডিওই করা হয়নি, কারণ মিলাদের আয়োজনে মানে পুরো ভিডিও না করাই ভালো। অনেকে আবার অনেক ধরনের কমেন্ট করতে পারে যে এরকম ভিডিও কেন দেখাচ্ছে। তো ভাবলাম যে আমি কিছু রান্নার ভিডিও করে নিই। তো রান্নার ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো কি কি রান্না করলো আর কি কি রান্না করতেছে সেগুলি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। তো এই যে প্রথমেই শুরুতে দেখিয়ে দিলাম কি কি রান্না চলছিল। তো ফেনিটাও রান্না করে নিয়েছে, কারণ ফেনি না হলে তো একদম হয় না। মিষ্টি শেষ পাতে একটু মিষ্টি খাওয়াই লাগে, সবারই মিষ্টি খায় শেষ পাতে। তো এই যে আমাদের ফেনি রান্না কমপ্লিট। তো আমি আবার ছোট্ট আমাদের কিউটি বাবুটার সাথে কথা বলে নিচ্ছিলাম। এই যে তার হাসিটা যদি দেখেন না, মাশাআল্লাহ কি বলবো। সবাই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। তাকে আমি একটু ধরে ধরে রাখছিলাম, সে কান্না কান্না করছিল, আবার একটু হাসছিল। মানে তার হাসিটা এত এত সুন্দর। দেখুন এই যে আমার দেবরের মেয়ে, তো এই যে হাসছে, কতটা সুন্দর লাগছে বলুন তো। এই ওর হাসিটা কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর ওর হাসিটা। তো আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমিও ছোট ছোট করে ভিডিও করছিলাম ওকে। তারপরে আমাদের চিংড়ি মাছ রান্না করা শেষ। তো রান্না করার সময় আমি ঘুমিয়েছিলাম, কারণ আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, কারণ সব কিছুই দেখি অলরেডি রান্না করা শেষ হয়ে গিয়েছে। সকাল সকাল রান্নাটা বসিয়েছিল, তো কারণ অনেক মেহমান আসবে, তারপরে এতিম বাচ্চারা আসবে, আবার হুজুর আসবে, তাই ভাবলো যে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিক। তো এই যে আমার বড় ননদে গরুর মাংসটা হাত দিয়ে মানে মাখিয়ে নিচ্ছিল। আসলে যে কোনো মাংস হোক, যে কোনো খাবারই হোক, হাত দিয়ে মাখিয়ে নিলে খাবারটা আসলে অনেক অনেক টেস্টি হয়। তো এই যে তারপরে বোয়াল মাছ রান্না করছিল, তো সেটাও বসিয়ে দিচ্ছিল। সেটার ভিডিওটাই আমি একটু দেখিয়ে দিলাম। তো গরু মাংসটা বসিয়ে দিয়েছে এখন। তো এটা এখন কষিয়ে নেবে। তো এই যে মাখানোর পর তেলটা একটু কম হয়ে গিয়েছিল, তারপরে ভাবলো যে তেল আর একটু লাগবে, তো তেল আর একটু দিয়ে মাখিয়ে নিচ্ছিল। তো এই আমাদের আজকের রান্না। আসলে এটা তো এই ডালটাও বসিয়ে দিচ্ছিল এখন। তো ডালটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিল। তো ডালটা আসলে ভালো করে না কষালে ডালেগনে কিন্তু একটা গন্ধ গন্ধ ভাব আসে, তো ওটা খেতে একদম ভালো লাগে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।